যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী বিদেশি নাগরিকদের নন ইমিগ্রেট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নাগরিক স্বল্পমেয়াদী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের শনাক্ত করে ভিসা বাতিল করা হবে। এ লক্ষ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কতটি ভিসা বাতিল করা হবে তা জানানো হয়নি, তবে অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় প্রায় 2 লাখ বিদেশিদের ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হতে পারে, যা বাস্তবায়ন হলে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। এর আগে চলতি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের আমলে এরই মধ্যে 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। অবৈধ অভিবাসনের নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন ভিসা ও গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি বিদেশিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও জোরদার করেছে। প্রশাসনের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব অভিযান মত প্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে এবং এতে জাতিগত সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হচ্ছেন। 2024 সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার প্রশাসনের পদক্ষেপ এখন শুধু অবৈধ অভিবাসন নয়, বৈধ অভিবাসন প্রক্রিয়াকেও কঠিন করে তুলছে। এরই মধ্যে এসব নীতির বেশ কয়েকটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।